আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৌখামার কার্যক্রম থেকে। মধু উৎপাদনের বা মধু যে হারভেস্টিং সেটি চলমান রয়েছে এপিস মেলিফেরা প্রজাতির মৌমাছি। এই এপিস মেলিফেরা প্রজাতির মৌমাছি থেকে মধু সংগ্রহের যে কার্যক্রম সেটি আমরা চলমান রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মৌমাছিগুলোকে সরিয়ে সেগুলোর যে বিশুদ্ধ মধু যেটি 100% ক্যাপিং করা আছে দেখতে পাচ্ছেন, এই ক্যাপ করা মধুসমূহ চলে যাচ্ছে মেশিনে, সেখানে হারভেস্ট হচ্ছে। সেই মধুটি যে আমাদের যে কন্টেনার জাত সেখানে কন্টেনার জাত করা হচ্ছে এবং সেটি কিন্তু সরাসরি একদমই যে কাচের বয়াম সেখানে কাচের বয়ামে যে আপনাদের হাতে পৌঁছে যায় এমবিএফ হানি মোড়কে। তো আপনারা যারা দেখছেন মধু উৎপাদনের কার্যক্রম এবং এপিস মেলিফেরা প্রজাতির মৌমাছি থেকে মধু উৎপাদনের কার্যক্রম, বিস্তীর্ণ যে সরিষার মাঠ সেই সরিষার মাঠ থেকে সরাসরি মৌমাছিরা যে মধুটি প্রাকৃতিক নির্যাসটি নিয়ে আসে সেই প্রাকৃতিক নির্যাসটি কিন্তু আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে পুরো পরিপূর্ণভাবে সিলাপ। এই সিলাপটি হলো মধুতে যখন মৌমাছি গুদামজাত করে, অর্থাৎ তার মধুটি যখন স্টক রাখে তখন কিন্তু এটাকে সিল করে দেয়, অর্থাৎ এটা দীর্ঘ সময় ধরে মৌমাছি যেন রাখতে পারে তার জন্য এটি কাজটি করে। মূলত এই 18 থেকে 20% ময়েশ্চার, অর্থাৎ মধুতে যে জলীয় অংশ যদি 18 থেকে 20% হয় তাহলে সেটিকে আমরা বিশুদ্ধ মধু বলি। অনেকেই গ্রাহকরা বলেন যে মধু বিশুদ্ধ কিনা। আপনাকে বিশুদ্ধ মধু খেতে হলে অবশ্যই কিন্তু এই যে ক্যাপিং মধুটি নিতে হবে, অর্থাৎ 100% ক্যাপ করা মধুটি আপনাকে গ্রহণ করতে হবে। এই যে কাজটি আমরা মৌখামার কার্যক্রম থেকে আপনাদেরকে এমবিএফ হানি মোড়কজাত যে বয়ামে আপনারা মধুটি পান সেটি আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের যে মধু উৎপাদন এটি আপনাদের জন্যই, বিশুদ্ধ মধুর জন্য। আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে যে সমস্ত মধু উৎপাদন ক্ষেত্র রয়েছে, সরিষা, লিচু, কালোজিরা, ধনিয়া, বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন জেলায় দেশের বিভিন্ন বিভাগে আমরা খামার স্থাপন কার্যক্রম করি এবং সেই খামার কার্যক্রমটিকে আমরা সম্প্রসারণ করার চেষ্টা করি। বিশুদ্ধ মধুর জন্য এমবিএফ এর সঙ্গে থাকুন, মোসাদ্দেক বি ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।